আমি আজকে তোমাদেরকে হলো কমপ্লেক্স নাম্বার নিয়ে ক্লাস নিয়ে আসছি। মূলত কমপ্লেক্স নাম্বারের আজকে ইন্ট্রোডাকশনটাই শুধু করবো আর কি, ঠিক আছে। আমি সাজ্জাদ ম্যাথ ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই এবং অভ্যর্থনা জানাই, এবং তোমাদের কাছে ম্যাথটাকে সহজ করে তোলার জন্য যতটুকু চেষ্টা করা যায় আমি চেষ্টা করব। দেখা যাক, আমরা কমপ্লেক্স নাম্বার শুরু করে যাচ্ছি। আসলে আমরা প্রথমে কমপ্লেক্স নাম্বারের উৎপত্তিটা কিভাবে হলো সেটা আমরা দেখতে চাই। আমাদের ধরো একটা ইকুয়েশন দেওয়া থাকলো এক্স স্কোয়ার প্লাস হলো 1 ইকুয়াল কত 0। এখন এখান থেকে আমাদেরকে যদি এক্স এর মানটা যদি ফাইন্ড আউট করতে বলা হয় যে এক্স ইকুয়াল হোয়াট, লক্ষ্য করো আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল কত হয় -1 হয়। এখন এক্স ইকুয়াল তাহলে রুট ওভার কত হয় -1 হয়। এখন প্রশ্ন হলো কোনো বাস্তব সংখ্যা যদি ঋণাত্মক হয় এবং তার কিন্তু বর্গমূল করা যায় না, এজন্যই আমরা তখন -1 এর পরিবর্তে আমরা প্রতীক একটা কি আই স্কয়ার ইউজ করি, ঠিক আছে। কি এইভাবে মূলত -1 এর বর্গমূলের জন্যই আমাদের আই স্কয়ারের উদ্ভবটা হয় আর কি। তখন আমরা এখান থেকে লিখতে পারি কি এত প্লাস মাইনাস হলো আই। এভাবেই আমাদের হলো আই এর উৎপত্তি। এখন প্রশ্ন হলো আয়ের বিভিন্ন মান নিয়ে কথা বলবো, আয়ের ঘাত নিয়ে যত কথা, আয়ের ঘাত সম্পর্কিত তথ্য। বিষয়টা হলো আয়ের ঘাত যদি 4 এর গুণিতক হয়, আয়ের ঘাত যদি 4 এর গুণিতক হয়, আয়ের ঘাত যদি 4 এর গুণিতক, সহজ কথা হলো গুণিতক মানে কি 4 দ্বারা বিভাজ্য হতে হবে, গুণিতক হয়, তাহলে তার মান কত হয়, তাহলে তার মান 1 হয়। বিষয়টা লক্ষ্য করো তোমরা। সে মনে করো যে আই স্কয়ার সমান তো আমরা জেনে গেছি কত -1। এখন মনে করো যে আই টু দি পাওয়ার 4 আছে, তাহলে আই টু দি পাওয়ার 4 কে আমরা কত আই স্কয়ার ইনটু কত আই স্কয়ার লিখতে পারি, দ্যাট ইজ আই স্কয়ারের মান -1 আবার আই স্কয়ারের মান কত -1, যার গুণফল কত হলো 1 হলো। আবার সে মনে করো আই টু দি পাওয়ার 8 আছে, যা হলো 4 দ্বারা বিভাজ্য। লক্ষ্য করো তাহলে আমরা আগের মতো আই স্কয়ার আই স্কয়ার আই স্কয়ার এবং কি আই স্কয়ার, তাহলে 4টা -1 আমরা গুণ করব, 4টা -1 গুণ করলে কত হয়। তাহলে লক্ষ্য করা যাচ্ছে যে আয়ের ঘাত যদি 4 দ্বারা বিভাজ্য হয় এরকম কোনো সংখ্যা হয়ে থাকে তাহলে তার মান কত হয় বলো 1 হয়। এবার আসলে এটা তো ছোট ছোট সংখ্যা দিয়েছি আমাকে, এরপরে যদি আমাদের বড় কোনো সংখ্যা থেকে থাকে তাহলে আমরা কি করব, লক্ষ্য করো। সে মনে করো তোমাকে আমি দিয়েছি আই টু দি পাওয়ার হলো 10,001 দিয়েছি, মনে করো এইটা দিয়েছি। এখন প্রশ্ন হলো 10,000 অবশ্যই 4 দ্বারা বিভাজ্য, তাহলে আমরা আই টু দি পাওয়ার 10,000 আমরা লিখে দিলাম, তাহলে তার সঙ্গে আরেকটা আই আমার গুণ করলেই হয়ে যায়। এটার মান হলো 1 আর এটা হলো আই, দ্যাট ইজ তাহলে কত আই হয়ে গেল, ঠিক আছে বিষয়টা। এখন একটা বিষয় হলো কয়েকটা সূত্র আমরা জানি। সে মনে করো n বিলংস টু হলো n, n যদি স্বাভাবিক সংখ্যা হয়ে থাকে তাহলে আমরা সূত্র দিয়ে লিখতে পারি i টু দি পাওয়ার 4n সমান কত হবে বলো 1, i টু দি পাওয়ার 4n প্লাস 1 সমান কত হবে বলো i, i টু দি পাওয়ার হলো 4n প্লাস 2 সমান কত হবে -1, i টু দি পাওয়ার 4n প্লাস 3 সমান কত হবে -i। আমরা একটা एग्जांपल দিয়ে বিষয়টা ক্লিয়ার হতে পারি। তাহলে এখানে দেখো চারটা সূত্র আমরা লিখেছি। i টু দি পাওয়ার 4n অর্থাৎ এই কথাটাই কিন্তু হচ্ছে যে i এর ঘাত যদি 4 দ্বারা বিভাজ্য হয়ে থাকে তাহলে তার মান কত হবে 1 হবে। আমি এটার একটা উদাহরণ দিচ্ছি। মনে করো i টু দি পাওয়ার 1000 আছে, তাহলে i টু দি পাওয়ার হলো 4 গুণ কত 250। n এর পরিচয় কি দিয়েছিলাম বলো স্বাভাবিক সংখ্যা, 250 অবশ্যই একটা স্বাভাবিক সংখ্যা, সুতরাং এর ফলাফল কত হচ্ছে বলো 1 হচ্ছে, ঠিক আছে। নেক্সট পরে i টু দি পাওয়ার 4n প্লাস 1, এই অঙ্কটা দেখো আমরা এইভাবে উদাহরণ দিতে পারি। i টু দি পাওয়ার মনে করো 1001 আছে, যেটা আমি এখানে একটা एग्जांपल দিয়েছি। এই সংখ্যাটাকে তাহলে আমরা এইভাবে লিখতে পারি 4 গুণ কত 2500, যা গুণ করলে কত হয় 10,000 হয়, তার সাথে আরেকটা i তোমার হলো যে তার সাথে 1 দিয়ে দিলাম। যেহেতু 4n প্লাস 1 আমরা শিখতেছি, সূচকের নিয়ম অনুসারে আমরা ঘাতগুলোকে আলাদাভাবে লিখতে পারি 2500
ইন্টু হলো কত আই টু দি পাওয়ার 1 দেওয়ার কোনো প্রয়োজন নাই। তাহলে এরপর এটার মান কত 1 আর এটা হলো কত আই, তাহলে ফলাফল কত হচ্ছে আই। তাহলে আই টু দি পাওয়ার 4n সমান কত 1, আই টু দি পাওয়ার 4n প্লাস 1 সমান কত আই। বিষয়টা আমরা প্রমাণ করতে সমর্থ হলাম। তাহলে আমাদের এই আয়ের পরিচয়টা আমরা কোথা থেকে পেলাম, যে কোনো একটা সমীকরণের সমাধান করতে গিয়ে যদি আমাদের কি হয়, যে রুটের মধ্যে যদি ঋণাত্মক ভ্যালু চলে আসে তখনই কিন্তু আমাদের এখানে আয়ের আবির্ভাব ঘটা হয়। তাহলে আমরা সর্বসাকুল্যে তোমরা এটা জেনে রাখবে যে আই স্কয়ার ইকুয়াল হলো আমরা কত লিখব -1 লিখব। তাহলে আজকে আমরা শিখলাম আয়ের পরিচয় সম্পর্কে, ঠিক আছে।